ঢাকার ব্যস্ততা, ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা সবকিছুর চাপ শেষ হয়ে গেছে অবশেষে। ভার্সিটিতে ছুটি পড়েছে, আর সেই সাথে যেন জীবনটা একটু হালকা হয়ে উঠেছে। এই সুযোগটাই কাজে লাগাতে চাইলো দুই কাজিন, আর তারা হচ্ছে জিয়ন জাংকুক আর কিম তেয়ং। তাদের যাত্রা এবার শুরু হলো। জাংকুক, তোর ব্যাগ রেডি করেছিস? দরজার বাহিরে দাঁড়িয়ে ডাক দিল তেয়ং। ভেতর থেকে ভেসে এলো, এই এই তো শেষের দিকে, আর মাত্র 5 মিনিট লাগবে। কিন্তু সেই 5 মিনিট যে 15 মিনিট হয়ে যাবে সেটা খুব ভালোভাবেই জানতো কিম তেয়ং। অবশেষে সে বের হলো, চুল এলোমেলো, হুডি পরা, কিন্তু মুখে সেই পুরনো দুষ্ট হাসিটা। চল মামার বাড়ি যাই আবার। তেয়ং মাথা নেড়ে হেসে বলল, তুই কোনোদিনও বদলাবি না, তাই না রে? হয়তো বা। আর এভাবেই তারা দুজন রেডি হয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শহরের কোলাহল পেছনে ফেলে গাড়ি যখন গ্রামের রাস্তায় ঢুকে পড়ল, চারপাশে দৃশ্য, গ্রামের সৌন্দর্যটা অদ্ভুত এক অনুভূতি। সবুজ মাঠ, খোলা আকাশ, পুকুরের পানি, একটা অদ্ভুত শান্তি। আর তাদের প্রিয় শান্তি রোড। গাড়ি থামতেই বাড়ির ভেতর থেকে সবাই দৌড়ে বেরিয়ে এলো। জিমিন আর তার ছোট কাজিনরা। এই তো এসে গেছে আমাদের ফেভারিট কাপলরা। এই স্টুপিড, কি বলছিস? কাপল হতে যাব কেন? তোরাও না সব সময় এমন করিস। পুরনো স্মৃতির ভিতরে তারা দুজনেই আটকে গেল। বাড়িটার ভেতরে ঢুকতেই একটা আলাদা অনুভূতি। পুরনো কাঠের আসবাবপত্র, দেয়ালে টাঙানো ছবি, শৈশবের স্মৃতি যেন এখনো রয়ে গেছে। জাংকুক একটা ছবির সামনে এসে থমকে গেল। ছবিতে সে আর তেয়ং ছোটবেলায় পুকুরে ঝাঁপ দিচ্ছে, মুখে কাদা, কিন্তু চোখে খাঁটি আনন্দ আর একটু তৃপ্তি। মনে আছে? আস্তে আস্তে করে জাংকুক বলল। তেয়ং পাশ থেকে দাঁড়িয়ে বলল, সবকিছুই এত সহজ ছিল, আর এখন কেমন যেন কমপ্লিকেটেড হয়ে গেছে সবকিছু। এক মুহূর্তের জন্যই দুজনে চুপ হয়ে গেল। তারপরেই আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার আড্ডা গ্রামের বাড়িতে, এটা তো বলার মতো না। তারপরে সন্ধ্যা নামতেই বাড়িটা হাসিতে খুশিতে জমে উঠলো। ছাদে সবাই মিলে আড্ডা, কেউ গিটার বাজাচ্ছে, কেউ গল্প করছে, কেউ হাসছে, আবার কেউ খুনসুটি করছে। হঠাৎ করেই জাংকুক গান গাওয়া শুরু করলো। তার কণ্ঠে আলাদা একটা টান। সবাই চুপ হয়ে শুনতে লাগলো। তেয়ং দূর থেকে তাকিয়ে আছে, তার চোখে যেন অন্যরকম একটা ভাব, অস্বাভাবিক কিছু। রাত বাড়ার সাথে সাথে জাংকুক খেয়াল করলো তেয়ং একটু অন্যরকম আচরণ করছে। বেশি কথা বলছে না, বারবার ফোন দেখছে, মাঝে মাঝে আবার একাও হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? জিজ্ঞেস করলো জাংকুক। তেয়ং হালকা করে বলল, কই না তো, কিছুই না, একটু ক্লান্ত লাগছে। কিন্তু জাংকুক তো বুঝে গেছে এটা শুধু ক্লান্তি না, হয়তো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু। রাতের রহস্য। প্রায় রাতটা গভীর হতে লাগলো। জাংকুকের হঠাৎ ঘুম ভেঙে গেল। পানি খেতে গিয়ে সে দেখলো তেয়ং বিছানায় নেই। বাইরে বেরিয়ে দেখে পুকুর ধারে দাঁড়িয়ে আছে তেয়ং। চাঁদের আলোতে তার মুখটা যেন ঝলমল করছে, চুপচাপ গভীর। জাংকুক ধীরে ধীরে এগিয়ে গেল। তেয়ং, তুই এখানে কেন? তেয়ং পিছনে ঘুরে তাকালো, আর তার চোখে চাপা একটা দুশ্চিন্তা। সে আস্তে করে বলতে লাগলো, তোকে একটা কথা বলবো, কিন্তু প্রতিশ্রুতি দে কখনো যেন কেউ এই কথাটা না জানে। কি এমন কথা যেটা আমাদের মধ্যেই সিক্রেট থাকবে, অন্য কেউ জানতে পারবে না? তেয়ং, তোর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, আমার কিন্তু একটু ভয় লাগছে। আরে ধুর জাংকুক, সবসময় ফাজলামো করিস না। আমি এই মাঝরাতে তোর সাথে ফাজলামো করার মোড়ে নেই।